দোস্ত, কই তুই? বাসায়। শালা, মেয়েদের মতো বাসায় বসে বসে কি ডিম পারিস নাকি? তোর আজাইরা ভেজাল বাদ দিয়ে আসল কথা বল। ভার্সিটিতে আয়। কেন? আসার পরে বলবো। তাহলে কালকে দেখা হবে, বাই। এই এই শোন, আবার কি হয়েছে? কলেজে মারামারি হয়েছে। কি? আমি এক্ষুনি আসতেছি। কতক্ষণ পরে সুমন ভার্সিটির ক্যাম্পাসে এসে শাপলাকে ফোন দেয়। কোথায় মারামারি লাগছে? 3 নম্বর গেটের কাছে আয়। কিরে, কোথায় মারামারি হয়েছে? ওই, রাক্ষসীর মতো বড় বড় দাঁত কেলিয়ে হাসছিস কেন? তুই এমন কেন রে? কেমন? আমি যখন এত করে বললাম তখন আসতে চাইলি না, কিন্তু মারামারির কথা বলার 10 মিনিটের মধ্যেই হাজির। তার মানে তুই মিথ্যে বলছিস? তোর ভালো মেধা আছে, বড় হলে অনেক কিছু করতে পারবি। তখন সুমন শাপলার চুলের মুঠি ধরার পরে, এক ছাড় বলছি, না হলে খুব খারাপ হবে। কি করবি তুই? তুলে দেখাচ্ছি মজা। বলে শাপলা পিছনের দিকে ঘুরে সুমনের হাত কামড়ে ধরে। এই ছাড়। দোস্ত ছেড়ে দে। তখন শামলা কামড় ছেড়ে দেয়। আল্লাহ তো দাঁতগুলো খুব মজবুত করে দিছে। জানি। আচ্ছা বল, কিসের জন্য আমাকে ডাকলি? কাজিনের হলুদ সন্ধ্যা, তাই আমরা সবাই যাব। দোষ, তুই তো জানিস যে আমার এসব ভাল লাগে না। তাই তো মিথ্যে বলে বাসা থেকে বের করছি। বিয়ে কি তোদের গ্রামের বাড়িতে? মায়া তো যেতে দেবে না। আন্টির আমি ফোন করে বলবো। না গেলে হয় না? তুই না গেলে আমাদের হাসাবে কে? আমি কি জোগান নাকি? তা না। এটা তো মিন করতেছিস? আরে তুই না গেলে মজাই হবে না, চল। এই ড্রেসে? আমরা সবাই যাওয়ার জন্য রেডি। বাসা থেকে ড্রেস চেঞ্জ করা লাগবে। তুই বাসায় গেলে আর আসবি না, দোকান থেকে কাপড় কিনে নে। আয়। বলে সুমনের হাত ধরে টেনে দোকানে নিয়ে গিয়ে দোকান থেকে সুমনের জন্য পাঞ্জাবির সেট আর একটা জিন্স এবং টি শার্ট নেয়। সবাই গাড়ি করে হলুদ সন্ধ্যার উদ্দেশ্যে রওনা দেয়। শাপলা, সুমন, সাথী আর আলিমুন সেই ক্লাস 1 থেকে এখনও একসাথে, তাই তাদের বন্ধুত্বটাও তেমন গাঢ় হয়ে গেছে। আরেকজনকে ছাড়া যেন সময়ই কাটে না। সুমন মারামারিতে সবার আগে থাকে, সুমন রাজনীতিও করে। সুমন যখন কোনো সভায় ভাষণ দেয় তখন মনে হয় যেন বাংলায় আরেকটা শেখ মুজিবের জন্ম হয়েছে। আর শাপলা বাবা মায়ের একমাত্র মেয়ে। শাপলা সুমনকে সেই ক্লাস 9 থেকে পছন্দ করে, আর এখন ওনার 4র্থ বর্ষ। এতদিনের মধ্যে সুমনকে বুঝতে দেয় নাই, কিন্তু শাপলা সুমনকে সবসময় কেয়ার করে। অপরদিকে আলিমুন আর সাথী একে অপরকে ভালোবাসে। সব মিলিয়ে তাদের বন্ধুত্বটা খুব ভালো। শাপলা, মা ফোন দিছে। ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা দেওয়ার পরে, হ্যালো আন্টি, কেমন আছো? ভালো। শাপলা নাকি? তুই কেমন আছিস? ভালো। আমাদের বাসায় আসা কি ভুলে গেলি? না তো আন্টি। সময় করে আলিমুন আর সাথীকে নিয়ে আসিস, তোদের পছন্দের পায়েস রান্না করব। ওকে আন্টি। সুমনের কাছে দে। আন্টি, একটা কথা ছিল। বল। কথাটা বলে রাখবা তো? প্রমিস? ওকে, প্রমিস। আমরা সবাই আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি, সাথে সুমনও। সুমন না গেলে হয় না? আন্টি কথা দিছো কিন্তু। আর সুমনকে তো 2-3 দিনের জন্যই নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওরে সাবধানে রাখিস, তোর সাথে রাখবি, নাহলে আবার ঝগড়াবাদি আসবে। ওকে। ফোন কেটে দিল। এই নে তোর ফোন। মা কি বললো? বলছে তোরা আমার সাথে সাথে রাখতে। আমি তোর সাথে সাথে থাকবো কেন? তুই তো মারামারিতে ভালো, তাই বলছে। জুস খাবে? না। খাবারের সময় বেশি বেশি না বলবি, তাহলে অন্য সবার জন্য ভালো, কারণ ভাগটা একটু বেশিই পড়বে। এই বলে শাপলা অনেকটা শেষ করার পরে সুমন জোসের বোতল টান দিয়ে বাকিটা খেয়ে নেয়। তখন শাপলা হেসে দেয়। বিয়ে বাড়িতে যাওয়ার পরে সুমন আলিমুনের সাথে বলতে লাগলো, দোস্ত, বল। এসে লস হয় নাই, বরং দ্বিগুণ লাভবান। কেন? গ্রামটা অনেক সুন্দর, অনেক দিন হয় প্রকৃতির সাথে সম্পর্ক নেই। কি রে, তোরা আবার বিড়বিড় করে কি বলছিস? কিছু না, সামনে হাত। বাড়িতে যাওয়ার পরে শাপলা সবাইকে পরিচয় করিয়ে দেয়।
পরিচয় করানোর পরে শাপলার রুমে সবাইকে নিয়ে যায়। রাত 11টার দিকে কনে সবার সামনে হলুদ শাড়ি পরে বসে আছে। সুমন সহ সবাই রুমে থেকে বের হওয়ার পরে দেখে কয়েকটা ছেলে মেয়ে গ্রুপ ডান্স করতেছে। সবাই নাচ দেখতেছে। তখন সুমনের পিছনের চেয়ারে একটি মেয়ে এসে বসে সুমনের কাঁধে আঙ্গুল দিয়ে খোঁচা দিল। কোন সুমন পিছনে তাকিয়ে দেখে একটি মেয়ে তার দিকে চেয়ে চেয়ে মুচকি মুচকি হাসছে। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি শাপলার খালাতো বোন। ও, হুম। খোঁচা দিয়েছেন কেন? কোনো কাজ আছে? না, তেমন কিছু না। আপনার নাম্বারটা দিতে পারবেন? কেন? দিলে ভালো হতো। এই বলে মেয়েটি মুচকি হাসে। তখন সুমন মেয়েটিকে মোবাইল নাম্বার দেয়। মেয়েটি মোবাইল নাম্বার পেয়ে আরেকবার মুচকি হেসে চেয়ার থেকে উঠে যায়। মেয়েটা দেখতে খারাপ না, শাপলার বোন দেখতে শাপলারই মতোই। এসব ভাবার সময় শাপলা হলুদ হাতে করে নিয়ে এসে সুমনের কপাল থেকে শুরু করে থুতুনি পর্যন্ত হলুদ লাগিয়ে দেয়। সুমন তখন শাপলাকে হলুদ শাড়ি পরনে দেখে বিশ্বাসই করতে পারতেছে না যে এটা শাপলা। এই, এসব কি করছিস? কি করছি? এভাবে হলুদ লাগাতে হয়? তোকে লাগাবো না তো কাকে লাগাবো? এর জন্য এতগুলো? হুম। তখন সুমন শাপলার হাত থেকে হলুদের বাড়ি নিয়ে শাপলারও পুরো চেহারাতে লাগিয়ে দেয়। শাপলার তখন ইচ্ছে হচ্ছিল সুমনকে জড়িয়ে ধরতে, কিন্তু পারতেছে না। তাই সুমনের দিকে এক নজরে চেয়ে থাকে। সুমন তখন শাপলাকে ধাক্কা দিয়ে, এভাবে কি দেখিস? আমার বরকে। তোর বর কই? শাপলা তখন সুমনের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, এটাই আমার বর। কি? আমার বরটা তোর মতো লম্বা হবে। আমার মতো লম্বা? হুম। শাপলা তখন সুমনকে এভাবে পাশ কাটিয়ে চলে যায়। হলুদ সন্ধ্যার অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার রুমে যায়। সুমন আর আলিমন এক রুমে থাকবে। আলিমন শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তখন সুমনের মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। সুমন ফোন করার পর ওই পাশ থেকে মেয়ের কণ্ঠ শোনা যায়। আপনি কি? আপনার সব। কি? কতক্ষণ আগে কাকে নাম্বার দিয়েছিলেন? ও, আপনি সেই মেয়েটি? কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনি সুমন, তাই না? আপনার নাম কি? আমার নাম সাদিয়া। ও। ঘুমাবেন না? ঘুম আসছে না। কেন? কেউ একজনকে দেখার পর থেকে মনটা কেমন জানি করছে। কাকে দেখলেন? এখন বাই। কেন? এমনি। আচ্ছা। এভাবে রাতে কথা হলো। সকাল হওয়ার পরে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। সুমন নাস্তা করার পরে বাইরে বের হয়। তখন ছাদি এসে সুমনের ফেসবুক আইডি নেয়। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে কনেকে বিদায় দিয়ে দেয়। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। বিয়ে বাড়িতে কাজ করে সবাই ক্লান্ত, তাই সকাল সকাল সবাই শুয়ে পড়ে। রাত 11টার দিকে সাদিয়া ফেসবুকে সুমনকে মেসেজ করে, হাই। হ্যালো। কি করো? শুয়ে আছি। তুমি? আমিও। তোমাকে পাঞ্জাবি পরলে অনেক সুন্দর লাগে। তোমাকে শাড়ি পরে আরো বেশি সুন্দর লাগে। হাসো কেন? হাসার কথা বলে তো হাসি আসবেই। হাসির কথা কখন বললাম? লাইফে ফার্স্ট আজকে শাড়ি পরলাম আর আপনি বলতেছেন আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছে। প্রথম শাড়ি পরলে কি সুন্দর লাগতে পারে না? তাহলে এভাবে হাসো কেন? তোমাকে দেখতে ইচ্ছা করতেছে। কি? আমাকে আবার দেখতে ইচ্ছে হলো কেন? দেখার ইচ্ছা হতে পারে না নাকি? পারে, কিন্তু কেন? এমনি ভিডিও কল রিসিভ করো। ওকে। ভিডিও কল রিসিভ করার পরে সুমন সাদিয়াকে দেখে ক্রাশ খায়। এভাবে কি দেখো? তোমার হাসিটা অনেক সুন্দর। এর চেয়ে আরো সুন্দর হাসি দিতে পারি। হ্যাঁ, তো দেখাও না কেন? ওই হাসিটা আমার বরের জন্য। ও মা, এখনই পরে চিন্তা? ভালো। একটা কথা বলি? বলো। এখন একটু বের হবা? কেন? তোমার সাথে আড্ডা দিব। কেউ দেখলে কেলেঙ্কারি হবে। ছাদে গিয়ে কথা বলবো, কেউ দেখবে না। ওকে। তুমি বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকো। ওকে। তখন সাদিয়া এসে সুমনের হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে ঠান্ডা বাতাস বইছে।
সাদিয়া রুম থেকে বের হওয়ার সময় একটা চাদর নিয়ে আসে। সুমন শীতে একটু একটু কাঁপাকাঁপি করছে, আর সাদিয়া এগিয়ে চাদর দিয়ে সাদিয়া এগিয়ে এসে চাদর দিয়ে দুজন ঢেকে বসেছে। দুজন একদম কাছাকাছি বসে আছে। সাদিয়া সুমনকে এক নজরে দেখেই যাচ্ছে। সুমন তখন সাদিয়াকে কানে কানে বলে, এই এভাবে কি দেখো? সাদিয়া তখন সুমনের কাঁধে মাথা রেখে বলে, আমার ভবিষ্যৎ বরকে দেখি। এই বলে কাঁধ থেকে মাথা উঠিয়ে সুমনের গালে হালকা করে চুমু খায়। সুমন তখন চাদর থেকে বেরিয়ে যায়। কি হলো? কিছু না। তাহলে এভাবে উঠে গেলে কেন? এমনি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি তোমাকে ভালোবাসি। আমি সারা জীবনের জন্য তোমাকে চাই। কি? হুম। শাপলা শুনলে তোমাকে মেরেই ফেলবে। কিছুই করবে না। তা তুমি জানো কিভাবে? সাদিয়া তখন বসা থেকে উঠে সুমনকে জড়িয়ে ধরে। এসব কি করছো? আমি কি ধরতে পারি না? না। আমার অধিকার আছে। কি অধিকার আছে? তুমি আমার ভবিষ্যৎ বর। এইসবের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেন? আপনি তো সিঙ্গেল। তো আমি কি দেখতে খারাপ? না। তাহলে রাজি হও না কেন? 2 দিনের পরিচয় এতটুকু আগানো আমার মনে হয় ভালো হবে না। কিসের জন্য ভালো হবে না? কারণ দুজনকে এখনো তেমন বুঝতে পারিনি। আমার বোঝা লাগবে না। এই বলে সুমনকে জড়িয়ে ধরে। ছাড়ো বলছি। না, ছাড়বো না। কেউ এসে দেখে ফেলবে। দেখলে দেখবে। কি বলছো এসব? দেখলে আমাদের রিলেশনটা মেনে নিবে সবাই। এখন কি ছাড়বা নাকি জোর করে ছাড়াতে হবে? সাদিয়া তখন ছেড়ে সুমনের ঠোঁটে কিস করে দৌড় দেয়। সুমন সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কতক্ষণ পরে সুমন ছাদ থেকে নেমে রুমে যায়। রুমে গিয়ে ডাটা অন করে দেখে সাদিয়া মেসেজ করেছে, এই শোনো, আমরা বিয়ের পরে কয়টা বেবি নিব? ডজনের ডজন নেব। আমি রাজি। কি? সাদিয়া তখন ওড়না দিয়ে ঘুমটা দিয়ে পিক তুলে সুমনকে সেন্ড করে। বউয়ের মতো লাগছে না? তো বরটা দেখেও কাছে আসে না কেন? কাছে আসলে কি করবা? আদর দিতে দিতে মাতাল করে দিব। ও মা। চলে আসো না। এখন ঘুমাও। তোমার কাছে কেউ আছে? কে? শাপলা। কি? তোমার এত বড় সাহস? শাপলার সাথে ঘুমাচ্ছ? আরে আলিমনের সাথে ঘুমাচ্ছি। তাহলে শাপলার কথা বললে কেন? তোমাকে রাগানোর জন্য। আর জানে আমার না হয়। আলিমন না থাকলে এতক্ষণে তোমার রুমে চলে আসতাম। এসে কি করবা? তোমাকে ইচ্ছা মতো ধর্ষণ করব। ধর্ষণ করতে জানো? ইউটিউব থেকে দেখে শিখে নিব। এখনই শিখে রাখো। এই বলে সুমন অফলাইন হয়ে যায়। আজকে বরের বাড়িতে গিয়ে কনেকে নিয়ে আসবে। সবাই গাড়িতে উঠে শাপলার সাথে সুমন আর আলিমুন একসাথে সাদিয়া সহ আরও 2টা কাজিন এক গাড়িতে উঠে। শাপলা আর সুমন এক পাশে বসে। তখন সাদিয়া রাগে দাঁত কিরমির করতেছে। গাড়ি তার নিজস্ব গতিতে চলতেছে। শাপলা জানালার পাশে বসছে। শাপলার চুলগুলো উড়ে উড়ে সুমনের চেহারা ঢেকে দিচ্ছে, আর শাপলা সুমনের দিকে চেয়ে বারবার হাসছে। একসময় শাপলা হালকা ঘুমিয়ে পড়ে। তখন শাপলা সুমনের কাঁধে মাথা রাখে আর একটা হাত ধরে রাখে। সাদিয়া এটা দেখে সুমনের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। সুমন সাদিয়াকে আরও রাগানোর জন্য শাপলার মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দেয়। একসময় সুমনও ঘুমিয়ে পড়ে। শাপলা ঘুম থেকে উঠে দেখে সুমন তার মাথায় হাত দিয়ে রাখছে আর শাপলা সুমনের হাত ধরে আছে। তখন শাপলা ইচ্ছে করে আরও শক্ত করে জড়িয়ে ধরার সাথে সাথে সুমনের ঘুম ভেঙে যায়। কতক্ষণ পরে তাদের গন্তব্যস্থানে এসে পৌঁছায়। গাড়ি থেকে নামার পর শাপলা আর সাথী বউয়ের রুমে যায়, আর আলিমুন কোথায় যেন যায়। তখন সুমন একা একা গিয়ে একটা চেয়ারে বসে। তখন সাদিয়া সুমনের পাশে এসে আরেকটি চেয়ার টেনে বসে বলতে শুরু করলো, শাপলার সাথে তোমার রিলেশন আছে? না। রিলেশন নাই? না। তাহলে এভাবে সারা রাস্তা একজন আরেকজনকে শক করতে করতে আসলে কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হলে কি এভাবে জড়িয়ে ধরতে হবে? কি হয়েছে এখন সেটা বলো। ওর সাথে আর এভাবে মিশবা না। তুমি ওর খালাতো বোন? হ্যাঁ। খালাতো বোন হয়ে মিশতে না বলছো? কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। আমি কি তোমার স্বামী? হবু স্বামী। কে ঠিক করছে? আমি নিজে। আর হ্যাঁ শোনো, যাওয়ার সময় আমার সাথে অন্য গাড়ি করে যাবা। কেন?
সারা রাস্তা কথা বলতে বলতে যাব। এই বলে সাদিয়া চেয়ার থেকে উঠে চলে যায়। সুমন মনে মনে ভাবে, এ কি প্যাচে বললাম, খোদা আমাকে রক্ষা করো, নাহলে আমার যে কি হয় আমি নিজেই জানি না। বউ আর স্বামীকে সাথে করে নিতে নিতে সন্ধ্যা হয়ে যায়। সুমনকে একটু দূরে নিয়ে গিয়ে বসে আছে সাদিয়া। আরে গাড়ি ছেড়ে দিচ্ছি তো। আমি আমার ছোট বোনকে বলে রেখেছি আমরা দুজন আছি। শাপলা, সাথী আর আলিমন তারা চলে যাবে। আমরাও যাব, কিন্তু তাদের সাথে না। তখন শাপলা সুমনকে ফোন দেয়। কই তুই? তোদের গাড়ি কই? যেখানে থেমেছিল সেখানে আয়। সাদিয়া তখন সুমনকে বলতেছে। বলো আমরা অন্য গাড়িতে উঠে পড়ছি। তখন সুমন এভাবেই শাপলাকে বলে, আন্টি বলেছে তোকে আমার সাথে রাখতে। আরে সাথী তো, ওই ওই যে অভি আমাকে জোর করে তার গাড়িতে উঠিয়ে নিয়েছে। ওকে, সাবধানে আসিস। ওকে। সাদিয়ার সুমন এক গাড়িতে বসে, গাড়ি ভিতর লাইট অফ। তখন সাদিয়া সুমনকে জড়িয়ে ধরে সুমনের উপরে উঠে পড়ে। আরে আরে এসব কি হচ্ছে? ওই চুপ, একদম চুপ, কেউ শুনলে কিন্তু খারাপ হবে। এই বলে সাদিয়া সুমনের গালে কিস করে। কিস করে সাথে সাথে সুমন রেগে গিয়ে ওরে কোল থেকে জোর করে নামিয়ে দেয়। কি হয়েছে? তুমি এসব করতেছো কেন? তোমাকে ভালোবাসি। আমি কি কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? না। তাহলে আমার সাথে এসব কেন করতেছো? এখন থেকে আমার সাথে কোনো ধরনের কথা বলবো না, বলে দিলাম। সুমন! বলছি না আমার সাথে কোনো কথা না বলতে। এই বলে ছোট একটা মেয়ে এনে ওদের মাঝখানে সিটে এনে বসিয়ে দেয়। গাড়ি তাদের বাড়িতে আসার পর গাড়ি থেকে নেমে দেখে শাপলা দাঁড়িয়ে আছে। ওই তোর মোবাইল কই? আমার কাছেই তো। আন্টি তোকে এতবার ফোন দিচ্ছে, রিসিভ করলি না কেন? ফোন ভাইব্রেশন উঠেছিল, টের পাই নাই। এখনই আন্টিরে ফোন দে। তখন সুমন তার মায়ের সাথে কথা বলে। রাত 10টার দিকে সাথী শাপলার মোবাইল টিপছে। তখন ভালোবাসা নামে একটা ফাইল তার চোখে আটকায়। সাথী সাথে সাথে ফাইলের মধ্যে ঢুকে দেখে সব সুমনের পিক, আর পিকের কোণে এডিট করে লেখা ভালোবাসি। সাথী এসব দেখে অবাক হয়ে যায়। সাথী ভাবে এর জন্য হয়তো সুমনের সাথে একটু বেশি ঝগড়া করে থাকে। শাপলা রুমে আসার পরে, দোস্ত একটা কথা বলি। একটা কথা বলবি? সেটা কি আবার অনুমতি লাগে নাকি? কথাটা পার্সোনাল ব্যাপারে। ওকে বল। সত্যি বলবি তো? আমি সবসময় সত্যি বলার চেষ্টা করি। সুমনকে ভালোবাসিস? হঠাৎ এই কথা কেন বলছিস? সত্যিটা বল। আই ভাত খাবি? সত্যিটা বলবি না? না তোর কি এখনই শুনতে হবে? বল। ওকে, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কয়দিন হয় ভালোবাসিস? ক্লাস 9 থেকে সুমনকে ভালো লাগে। কি? হ্যাঁ রে। এতদিন হয় ভালোবাসিস, কিন্তু ওরে কেন বলছিস না? সুমনকে অনেকভাবে বোঝাতে চাইছি, কিন্তু ও বোঝার চেষ্টা করেনি। আরে সুমন তো এমনই। ও কি আসলেই বোঝে না? বুঝলে আর দেরি করতো না। সুমন এসব ব্যাপারে কিছু জানে না, সামনে শেষ সেমিস্টার ফাইনাল দেওয়ার পরে সরাসরি বলবো। ওকে। আচ্ছা বল, তোদের রিলেশন কেমন চলছে? ভালোই। ভাবতেছি সুমনের সেমিস্টার ফাইনাল দেওয়ার পর তো অনার্স কমপ্লিট হয়ে যাবে, তখন পরিবারের সাথে শেয়ার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। অগ্রিম কংগ্রাচুলেশন দোস্ত। থ্যাংক ইউ। সেদিনের মতো ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সবাই ঘোরার উদ্দেশ্যে বের হয়। শাপলা দেখ তোর বরকে কেমন লাগছে। ওরে সবসময় সুন্দর লাগে। সুন্দর তো লাগতেই হবে, কারণ সুমন তো এখন আমাদের শাপলার স্বপ্ন। এই এখন চুপ কর। কেন? এমনি সুমনকে ডেকে বলে দিই। বললে তোর খবর আছে। 8 বছর হয় পছন্দ করিস, কিন্তু এখনো বলতে পারিস নাই। আমার মনে হয় তোর মতো মানুষ পৃথিবীতে 2টা জন্ম নেয় নাই। বিয়ের আগে প্রেম ভালো না, আল্লাহ গুনাহ দেয়। ওরে মা রে, বিয়ের আগে কারো কাঁধে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করা ভালো? ওই সাথী, এখন চুপ থাকবি নাকি ঘুষি দিমু? আচ্ছা আচ্ছা, আমি চুপ। আজকে শাপলা নীল শাড়ি পরেছে। নীল শাড়িতে শাপলাকে যেন সদ্য আকাশ থেকে নামা কোনো পরী আসছে মনে হয়। সুমনও নীল পাঞ্জাবি পরে বের হয়েছে। দুজনকেই সুন্দর লাগছে। আলিমন এটা খেয়াল করে দুজনকে এক জায়গায় দাঁড়াতে বলে।
তখন সুমন আর শাপলা এক জায়গায় দাঁড়ায়। সুমন শাপলার কাঁধে হাত রাখে। ঠিক তখনই আলিমন তাদেরকে ক্যামেরাতে বন্দি করে নেয়। শাপলা একটা ফেসবুকে মাই ম্যান ক্যাপশন দিয়ে আপলোড করে। সুমন নিউজ ফিডে ঘোরাঘুরির সময় হঠাৎ এমন ক্যাপশন দেওয়া আর পিক দেখে তার চোখ কপালে উঠে যায়। কমেন্ট বক্সে গিয়ে দেখে প্রায় সবাই কংগ্রেস দিয়ে রাখছে। সুমন তখন আলিমনকে বলে, আলিমন এসব কি? কোন সব? পিক আর ক্যাপশনটা আলিমনকে দেখায়। আরে শয়তানি করে দিছে মনে হয়। সুমন তখন শাপলাকে ডাক দেয়। হ্যাঁ, কি হয়েছে বল। ফেসবুকে এসব কি দিছস? কি দিছি? তুই তোর আইডিতে দিছস আর তুই জানিস না? জানি। তাহলে এসব কি? কি হয়েছে রে? সুমন তখন সাথীকে সবকিছু খুলে বলে। আমি দিতে বলছি ওরে। মানে? কিন্তু কেন? কারণ শাপলা তোকে 8 বছর হয় পছন্দ করে। কি? হ্যাঁ, শাপলা তোকে তার জীবনের চেয়েও বেশি লাভ করে। 8 বছর হয় পছন্দ করে, তাহলে শাপলা আমাকে বলেনি কেন? তুমি কি ফিডার খাও? ও বলতে পারলে আরো অনেক আগেই বলতে পারতো। আমি কিচ্ছু বুঝতেছি না। এই শাপলা, এখানে আয়। শাপলা আসার পরে তোরা দুজন কথা বল। শাপলা এসব কি সত্যি? বল। কখন থেকে? ক্লাস 9 থেকে। এতদিন হয় পছন্দ করিস? তাহলে বললি না কেন? মুখ ফুটে বলতে পারি নাই। কোনো ইঙ্গিতও তো দিসনি। ইঙ্গিত কম দেই নাই। কিভাবে? বিয়েতে বরের বাড়ি যাওয়ার সময় তোর কাঁধে শুয়ে শুয়ে সারা রাস্তা ভাবতে ভাবতে গেছি। কি ভাবছিস? এখন বলতে পারবো না। বলে শাপলা চলে যায়। সুমন শাপলার যাওয়ার দিকে আনমনে তাকিয়ে আছে। এমন সময় সাদিয়া কোথা থেকে যেন এসে সুমনের হাত ধরে ফেলে। এই কি করছো? কই কি করছি? হাত কেন ধরলে? আমার কি অধিকার নাই? আছে, কিন্তু কিন্তু কি? অধিকার আছে, কিন্তু সেটা দুলাভাই হিসেবে। মানে? আমাদের বিয়েতে তোমাকে অগ্রিম দাওয়াত। মজা করতেছো? মজা মনে হয়। সুমন তখন পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুকের পোস্টটা দেখায়। এটা দেখে সাদিয়ার মন খারাপ হয়ে যায়। আমি কি তোমার যোগ্য না? আমি কি সুন্দর না? সাদিয়া, এখানে কালো আর সুন্দরের কথা আসছে না। তাহলে কি? তুমি যেভাবে আমাকে পেতে চাইছো সেটাকে কি প্রেম বলে? এটা প্রেম না, এটা অশ্লীলতা। তুমি যেভাবে চাও আমি তোমাকে সেভাবেই ভালোবাসবো। সাদিয়া, তুমি মনে করো তুমি আমাকে 8 বছর ধরে পছন্দ করো, তার ফাঁকে তোমার কোনো কাজিন এসে আমাকে প্রপোজ করলো, তখন তুমি কি করবা? ওই মেয়ের চুল ছিঁড়ে ফেলবো। তুমি ওই মেয়েটাকে মারতে যাবা, তাই তো? এখন একটা কথা বলি, মন দিয়ে শোনো। বলো। আমাকে নাকি শাপলা 8 বছর ধরে পছন্দ করে। তুমি রাজি? রাজি না হওয়ার কোনো কারণ আছে নাকি? মানে? আমি রাজি। শাপলার মতো কেয়ার করা মেয়ে সবার ভাগ্যে জোরে না। যে মেয়ে আমাকে 8 বছর ধরে ভালোবাসে, তার থেকে আমি আমার সর্বোচ্চ ভালোবাসাটা আদায় করে নিতে পারবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শাপলা তোমার কি হয়? খালাতো বোন। তুমি তোমার বোনের সুখের জন্য কি এতটুকু স্যাক্রিফাইস করতে পারো না? কিছু বলো। শোনো সুমন, তুমি আমার ভালোবাসাকে অশ্লীলতা বলছো। আমি কখনো কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে দেখলেই খুব আপন মনে হয়। বিশ্বাস করো, আমার ভালোবাসা সত্যি। যাই হোক, এসব বলে আর কি লাভ। তোমরা সব সময় ভালো থেকো। এই বলে সাদিয়া কান্না করতে করতে বাড়ির দিকে চলে যায়। সুমন কতক্ষণ পরে গিয়ে দেখে ওরা তিনজনে বসে বসে আড্ডা দিচ্ছে। ওই দেখ, তোর ম্যান এসে পড়েছে। যা, ওর কাছে যা। ও কি আমাকে ভালোবাসবে? ভালোবাসবে না কেন? শাপলা দেখো। দেখে দেখি ক্যাপশনটা কি? অনলি মাই লেডি। কিরে শাপলা, হয়ে গেল তো? ও আসছে। এই সাথী চলো, ওরা এখন কথা বলুক। সুমন এসে শাপলার গা ঘেঁষে বসে। শাপলা তখন লজ্জায় মুখ অন্যদিকে করে থাকে। তখন সুমন বাঁ হাত দিয়ে মাথাটা সুমনের সামনাসামনি এনে চোখে চোখ রেখে চেয়ে থাকে। সুমন তখন তার হাত দিয়ে শাপলার হাতটা শক্ত করে ধরে বলে, প্রপোজ করবি না? চুপ করে থাকলে কি আর কি মনে হয় সাদিয়ার কাছ থেকে শুনতে হবে। কি? শালা এসব বললে হাড়গোড় ভেঙে ফেলবো। তো প্রপোজ করিস না কেন? ছেলেরা মেয়েদের প্রপোজ করে। করে। এখন তুই আমাকে করবি?
তখন শাপলা হাতের আংটিটা খুলে সুমনের হাত ধরে পরানোর সময় আমাকে কি সারা জীবনের জন্য তুমি বলে টাকার অধিকার দিবা? বলে আংটিটা পুড়িয়ে দেয়। তখন সুমন শাপলাকে টান দিয়ে জড়িয়ে ধরে ফেলে। শাপলাও সুমনকে শক্ত করে জড়িয়ে ধরে। পিছন থেকে সাথী গলা ঝাড়ি দেয়। শাপলা তখন লজ্জা মাখা মুখে সুমনের বুকে মুখ লুকায়। এখন চল। আর সাথে সময় পেলি না। শাপলা তো দেখে লজ্জা পাইছে। বলে সাথী আর আলিমন হাসি দেয়। ওই চুপ কর। এখন দেখছি মুখে কথা ফুটছে বলে। সাথী আর আলিমন বাড়ির দিকে হাঁটা শুরু করে। পরের দিন শাপলা সহ সবাই ব্যাগ গুছিয়ে রেডি। তখন শাপলার বাবা আসে। তোরা কি আজকে চলে যাবি? তুমিও তাড়াতাড়ি চলে আইসো। সবাই সাবধানে যাস। ওই তোমার শ্বশুরকে কিছু বলবা না? শাপলা সুমনকে কানে কানে বলে। কি বলবো? থাক, তোমার কিছু বলতে হবে না। সবাই বিদায় নিয়ে গাড়িতে ওঠার সময় সুমন খেয়াল করে দেখে সাদিয়া তাদের দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। তখন সুমন সাদিয়াকে হাত দিয়ে টাটা জানিয়ে গাড়িতে উঠে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। এমন সময় শাপলা সুমনের বুকে মাথা রাখে। সুমন তখন শাপলার মাথা উঠিয়ে কোমরে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখে। এমন সময় শাপলার মোবাইলে ফোন আসে। ফোনটা ধরার পরে, শাপলা তোরা কোথায়? আন্টি আমরা গাড়ি করে রওনা হয়েছি। 10 থেকে 15 মিনিট হলো। দোয়া কইরো যেন ভালোভাবে পৌঁছাতে পারি। তোদের জন্য সব সময় দোয়া করি। হুম। আচ্ছা সাবধানে আসিস। আর সুমনে তোর সাথে তোর সিটে বসিয়ে রাখবি। আন্টি তোমার ছেলে এখন আমার কোলে শুয়ে আছে। কি? সিটে শুয়ে আছে। ও হুম। আচ্ছা রাস্তা দেখে শুনে আসিস। ওকে। এই বলে শাপলা ফোন রেখে দেয়। ওই মাকে কি বলছো? সত্যিই তো বলছি। সত্যি বললে আবার কথা কাটালি কেন? হ্যাঁ, তুমি আমাকে তুই করে বললা কেন? এতদিনে অভ্যাস, একটু সময় লাগবে। আমি কি তোমাকে ওগো বাবু এই বলে ডেকে আসছে নাকি? আবার ভুল হলে বুঝবা। ওকে, আর হবে না। ওকে। বলে শাপলা সুমনের চোখে চোখ রাখে আর হাত দিয়ে সুমনের হাত দুটো ধরে সুমনের ঠোঁটে ঠোঁট লাগিয়ে এটা ডিপলি কিস করে। কিস করার পরে শাপলাকে সুমন টেনে বুকে নিয়ে অনেকগুলো কিস করে। এই থাম তোরা। শাপলা তখন মাথা উঠিয়ে বলে, কেন রে? বাহির থেকে মানুষ দেখবে। দেখলে দেখবে। বলে শাপলা সুমনের বুকে আবার মাথা লুকিয়ে ফেলে। এভাবে সারা রাস্তায় একজন আরেকজনকে আদর দিতে দিতে বাসার কাছে এসে সবাই নামছে। এতদিন পরে চেনা শহরে আসতে পেরে সবার মেজাজই ফুরফুরে। সবাই যার যার বাসায় যায়। শাপলার বাসায় গিয়ে মন যেন টিকছেই না, তাই সুমনদের বাসার দিকে যায়। তাদের সবার বাসা একসাথেই, তাই যেতে বেশিক্ষণ লাগে না। সুমনদের বাসায় গিয়ে, আন্টি কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভালো। তোমার ছেলে কোথায়? রুমে না খেয়েই ঘুমাচ্ছে। ও আচ্ছা, আমি ওর রুমে যাই। এই শোন। কি? তোর মায়ের সাথে কথা হয়েছে। তোর মা বাবা যতদিন না আসে ততদিন তুই আমাদের বাসায় থাকবি। সত্যি? বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আয়। ওকে আম্মু। কি? মাথায় হাত দিয়ে বেশি খুশিতে আম্মু বলে ফেলছি। পাগলি একটা। কতক্ষণ পরে শাপলা তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসে পড়ে। শাপলা এসেই সুমনের রুমিকে দরজা আটকিয়ে ফেলে। শাপলা দেখে সুমন অঘরে ঘুমাচ্ছে। তখন শাপলা সুমনের উপরে উঠে পেটের কাছে বসে পড়ে। এই এই কে? তোমার বউ। বলে কানে কামড় মারে। সুমন তখন শাপলাকে টেনে নিচে নিয়ে সুমন শাপলার উপর উঠে যায়। আর শাপলা তখন সুমনকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। এমন সময় সুমনের মা তাদের খেয়ে আসার জন্য ডাকে। তোমার শাশুড়ি আমার ডাকতেছে। শ্বশুরের বাড়িতে একেবারে এসে পড়ছে। কি? মানে বুঝি নেই। মা বাবা যতদিন গ্রামের বাড়িতে থাকবে ততদিন শ্বশুরের বাড়িতে থাকা লাগবে আর কি। সত্যি? তখন সুমন শাপলার ওড়না দিয়ে বউয়ের মতো ঘোমটা টেনে কপালে কিস করে। মা খেতে ডাকছে। চলো। কিরে, আগে তো ঝগড়া লেগে থাকতি, আর এখন দেখছি অনেক আন্ডারস্ট্যান্ডিং। কারণটা কি? কিছু না আন্টি। কিছু তো একটা আছেই। তোর বাবাকে বলবো নাকি একবারে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য?
আন্টি তুমিও না? তোর আঙ্কেল আর আমি কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো কি? বেস্ট ফ্রেন্ডের মধ্যে রিলেশন হলে রিলেশনশিপ টিকে বেশি, কারণ তাদের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। আন্টি আমাদের মধ্যে তেমন কিছু নাই। হয়েছে, আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না। বেস্ট ফ্রেন্ডকে মানুষ কিস করে, তাই না? শাপলা তখন জিভ বাড়তে কামড় দিয়ে অন্যদিকে চেয়ে আছে। শোন, এখন তোরা বেশি মিশিস না, সামনে ফাইনাল এক্সাম। তোরা ভালো কিছু কর, সম্পর্ক গড়ে দেওয়ার দায়িত্ব তোর শাশুড়ির। এটা শুনে শাপলা আর সুমনের মুখে হাসি ফুটে ওঠে। 1 বছর পর সুমন ব্যাংকে জব করে। এতদিনের মধ্যে শাপলা আর সুমনের রিলেশনের কথা সবাই জেনে ফেলেছে। আজকে তাদের বিয়ের মাঝে সুমন খেয়াল করে দেখে সাদিয়া একটা চেয়ারে মন খারাপ করে বসে আছে। এমন সময় সুমনকে তার মা ডেকে নিয়ে যায়। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বউকে বাড়ি নিয়ে আসে। রাত 11টার দিকে সুমন বাসর ঘরে প্রবেশ করে। বাসর ঘরে প্রবেশ করে দেখে লাল শাড়িতে ফুলের মাঝখানে একটা ফুলপরি বসে আছে। সুমন রুমে প্রবেশ করার সাথে সাথে শাপলা এসে সুমনকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে করতে সুমনকে মাতাল করে দেয়। সুমন তখন শাপলাকে কোলে করে নিয়ে বিছানায় ফেলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। এরপর ওইসব করে আর কি। যদি না বুঝেন তাহলে উগান্ডায় চলে যান।